আমাকে ঠিক করতে হবে না। तो चलिए शुरू करते हैं। তো গাইস আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাচ্ছি। চলো আজকে একটা ভালো করে রাইডের জায়গা, মানে একটা কোনো ভালো প্লেসের জায়গায় যাওয়ার প্ল্যান আছে। চলো গাইস। তো গাইস বেরিয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ ওয়েদার আজকে ভীষণ ডাল। তো গাই আলিপুরদুয়ার পৌঁছে গেছি, এখন আগাচ্ছি আসামের দিকে, দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো থাকো আজকে। আলিপুর থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আগে যে রাস্তা কি আছে ভগবানই জানে, সত্যি বলছি। ও মাই গড, দিস ইজ আ রাস্তা, গড্ডা হি গড্ডা। টার্গেট এটাই থাকে যে আসাম থেকে আমরা তেল ভরবো, তো সেটাই করলাম। তো গাইস আমার তেল ফেল ভরতেছি, আর একটা যে গ্রুপ ছিল ওরা এগিয়ে গেছে একটু, আমার তেল ফেল ভরে এখান থেকে বেরিয়ে যাবো। আসামে যেহেতু তেলের দামটা কম, তাই আমরা এখান থেকে প্রেফার করি বেসিক্যালি। তো চলো গাইস দেখা যাক কতটা যেতে পারি আজকে। অন্য সময় টু মাছ বৃষ্টি, সেই জন্য এক জায়গায় দাঁড়িয়ে আছি, কখন আমাদের গ্রুপ আসে তারপরে দিন আবার বেরোবো। বৃষ্টিতে আমাদের সমস্যা, এটাই হলো কথা। এখনের মতো রাস্তাতে যাচ্ছি, এখন মোটামুটি 5:30 বাজে। একটু পরে মোটামুটি সন্ধ্যা নামবে, তখন নেমেও গেছে, পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। बाय बाय टाटा गुड बाय। বরপেটা রোডে আছি, বরপেটা একটা পেট্রোল পাম্পে আছি। এখানে মুখ টুক ধুয়ে দেখতে পাচ্ছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। মুখ টুক ধুয়ে এখন বেরিয়ে যাবো, একটা হোটেল রেস্টুরেন্টে খাবো। খাওয়া দাওয়া করে আজকে জোরঘাট থাকার ইচ্ছা আছে। তারপরে ওখান থেকে কালকে ভোরবেলা, আই মিন 4টা-5টার দিকে মেঘালয়ের জন্য বেরিয়ে যাবো। তো দেখা যাক। তারপরেই রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম, কারণ আর পারছিলাম না। এখানে কামাখ্যা মন্দির লাইনে দাঁড়াবেন? হ্যাঁ, সকালে দাঁড়িয়ে যাবে। এখন থেকে আসি, গল্পের সময় অনেকবার দাঁড়াবে, কতবার দাঁড়াবে। খাওয়া অনেক লেটে আসলে, এত ওয়েট করতে লাগছিল কি বলবো। তারপরে একটু বাইরের ভিডিওজ নিয়ে নিলাম, বাট রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, বাইরের ভাইবসটাও ভীষণ সুন্দর ছিল। सबर करो, बोला धक्का मुक्की नहीं कर। আমরা হেভি কিছু নিইনি, একদম হালকা নিয়েছি। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন বেরিয়ে যাচ্ছি। আসলে গুয়াহাটি পার করে জোরঘাটে থাকবো আমরা। তো চলো দেখা যাক কতটুকু যেতে পারি। চলো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে লাইটটা খুলে পড়ে গেল বাইক থেকে, তো যেটা হয় বেসিক্যালি, মানে এমনি তো যাওয়ার তারা প্রচণ্ড, তার মধ্যে আবার দেখো আবার লাইট ফাইট খুলে পড়ে গেছে, মানে কি যে একটা সমস্যা। যাই হোক লাগানোর চেষ্টা। যাই হোক রাত 9:30 বাজে, আমি এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি, উপরের ব্রিজ দিয়ে যাচ্ছি, ব্রহ্মপুত্র পার করছি। এখন মোটামুটি গুয়াহাটির কাছাকাছি ঢুকে যাব। তো গুয়াহাটির কাছাকাছি ঢুকে আমরা তো গুয়াহাটিতে থাকবো না, আমরা জোড়াবাড়িতে থাকবো, তো সেখানের জন্যই জার্নি। তো জোড়াবাড়ির জন্য আমি বেরিয়ে গেছি। যাওয়ার রাস্তায় ইন্টারন্যাশনাল গেস্ট হাউসটা পড়ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো গাইস, দারুণ সুন্দর লাগছিল। যাই হোক হোটেলের প্রায় কাছাকাছি আমি চলে আসছি, একটু পরেই হোটেলে পৌঁছে যাব। আর মেঘালয়ের রাস্তায় অলমোস্ট ঢুকে গেছি। তো এই দেখো, এই হলো চোপড়া হোটেল, মেঘালয়ের গেটের একদম পাশে এই হোটেলটা, তোমরা অনেক কম দামে পাবে। তো গাইস হোটেলের সামনে চলে আসছি, তো হোটেলে ঢুকে দেখি কি ব্যবস্থা আছে, কেমন রুম পাই। তো চলো গাইস দেখো, দিস ইজ দ্য রুম গাইস, মানে 2টো বেড আছে, খুব ভালো মতো একটা জায়গা পেয়ে যাবে তোমরা। ক্যাপাসিটি ভালো আছে, 800 টাকায় রুম, বাইরে তোমার খুব সুন্দর ভিউ টাইপসে পাওয়া যায়, সকালবেলা দেখাতে পারবো। তো আর এটা হলো তোমার বাথরুমটা। তো সবকিছু মিলে 800 টাকায় আমার ঠিকঠাকই লেগেছে, অত বাজেট খরচা করার দরকার নেই। রাত্রি 11টার সময় এসে নিয়ে রুম পাওয়া বিশাল বড় ব্যাপার। তো সেজন্য যাই হোক রুমটা মোটামুটি এটাই আমি আগেরবার নিয়েছিলাম, এবারও নিয়েছি। হোটেলের খাসিয়াত হলো একদম নিচে খাওয়ার ব্যবস্থা আছে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। যত রাতেই আসো তুমি এখানে খাওয়া পেয়ে যাবে, রাত্রি 2টা-3টা অবধি। তো আমরা রাত্রেও রুটি খেলাম। যাই হোক গাইজ আমি পৌঁছে গেছি, আমি হোটেলে পেয়ে গেছি, আমি আরামসে এখন একটু আরাম করবো, কারণ আমার 4টায় বেরোতে হবে। তো কোনো মতো ঘুমিয়ে কালকে আমি বেরিয়ে যাব আবার শিলংয়ের জন্য। তো জোরহাটে পৌঁছে গেছি, জোরবাটে পৌঁছে গেছি। তো এবার বেরিয়ে যাব কিছুক্ষণ, মানে মোটামুটি 3-4 ঘন্টা এরকম, 5-6 ঘন্টা মানে রেস্ট করে নিয়ে 4টার সময় বেরিয়ে যাবো শিলংয়ের জন্য। কী কী প্লেস দেখাতে পারি সেটা জানি না, বাট চেষ্টা করবো ভালো প্লেস দেখানো। চলো আজকের জন্য টাটা, তারপরে দেখা হচ্ছে কালকের ভিডিওতে, দারুণ দারুণ ভিডিও আসবে, দারুণ দারুণ প্লেস আসবে। চলো গাইস টাটা, লাভ ইউ, বাই।